গত বছরের জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে আজকে গতকালকে যেহেতু জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ত হয়েছে, সেই উপলক্ষে আর কি আজকে আমাদের কালেক্টরেট স্কুল শাখা, কলেজ শাখা থেকে আমরা উদ্যোগ নিয়ে এখানে গ্রাফিতি আর্ট করছি। তোমার গ্রাফিতি থেকে একটু বর্ণনা করো, কি বুঝাইছে? যে আমি যেহেতু স্কুল শাখার স্টুডেন্ট, আমাদের গ্রাফিতি হচ্ছে এটা। এখানে আর কি আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আমাদের রংপুর শহরের আবু সাইদ ভাইয়াকে স্মরণ করে আমরা আবু সাইদ ভাইয়ার চিত্র, তারপরে মুগ্ধ ভাইয়া যারা দেশব্যাপী আমাদের জন্য রক্ত ত্যাগ করছে, আমাদের এই নতুন বাংলাদেশের সূচনার জন্য যারা মানে অধিকতর দাবি করেছে। এছাড়াও এই যে আমরা এখানে বিভিন্ন একটা স্লোগান তুলে ধরছি, যেটা আর কি স্বৈরাচারী সরকার আমাদের উদ্দেশ্যে বলেছিল যে তুমি কে আমি কে, তো আমরা সকলে রাজাকার আর কি। সেটাকে স্মরণ করে এবং শহীদদের রক্ত আজকের এই যে নতুন বাংলাদেশ, এটাকে স্মরণ করে আজকে আমাদের এই গ্রাফিতিগুলো আঁকা। আমাদের গ্রাফিটির মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, যে আন্দোলন, আমরা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে যে শাসক পতনের যে বিষয়টা, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। গত বছরের প্রেক্ষাপটে, জুলাইয়ের প্রেক্ষাপটে যে বিষয়গুলো ঘটেছে, যে একটা বিল্ডিংয়ে হচ্ছে একটা শিশু বের হয়েছিল এবং তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, তারপরে মন্দিরে যে ইয়াগুলা ছিল, ধর্মভিত্তিক মানুষ কোনো ধরনের বৈষম্য করেনি, সবাই একসাথে এক হয়ে এই আন্দোলনে লড়েছে। এবং তারপরে এই ছবিটা ছিল মুগ্ধ ভাইয়ার, যিনি পানি দিতে দিতে মৃত্যুবরণ করে ফেলেছেন। এ সম্পর্কিত বিষয় মানে জুলাই আন্দোলন কেন্দ্র করে। জুলাই বিপ্লবে যে আমাদের 2024-এ যে আন্দোলনটা হয়েছিল, কোটা আন্দোলন মূলত, এবং স্বৈরশাসক পতনের যে আন্দোলনটা হয়েছিল, ওটা নিয়ে আসলে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেটা স্কুল ভিত্তিক। সেটারই আসলে আজকে আমরা দেয়ালের মাধ্যমে হচ্ছে গ্রাফিতি এবং চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটাই তুললাম। এবং এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের ফুটাই তুলেছে, তা আমরা এই কিছু চেষ্টার মাধ্যমে আমরা এইভাবে ফুটাই তুলেছি। আমরা গ্রাফিতিতে জুলাই অভ্যুত্থান এবং তাদের শহীদদের ফুটাতে চেয়েছি। এই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করেই আজকের এই গ্রাফিতির আয়োজন করা হয়েছে পুরো রংপুর জেলা জুড়ে। অনেক স্কুল ও কলেজ এইখানে এইখানে অংশগ্রহণ করেছে। আমরা চাই যে আমরা যেন জেলা পর্যায়ে টিকতে পারি। আমরা এখানে পুরো জুলাই আন্দোলনে যারা কাজ করেছে সবার গ্রাফিতি আর্ট করার চেষ্টা করেছি। আবু সাইদ, মুগ্ধ, আমাদের রিক্সাওয়ালা মামা, তারপর যারা নির্যাতিত হয়েছে তাদের ছবি আমরা আর্ট করতে চেয়েছি। আচ্ছা, এখানে যে এক দফা লিখছেন, এটা কেন লিখছেন? এক দফা এক দাবি, আমাদের দাবি তো একটাই ছিল না গোটা আন্দোলনের, সেজন্য আমরা এটা লিখেছি। অবশ্যই গ্রাফিতি। আর এখানে আমরা এই যে 24 যে জুলাই আছে সেই সম্পর্কে আর্ট করতে এসেছি। আর এর আগের বছর আমরা আর্ট করেছিলাম, আর এই বছর যে প্রতিযোগিতার যে আয়োজন করেছে এটা অনেক সুন্দর ছিল। আজকে আমাদের সদর উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠান মেলার অংশ হিসাবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে রংপুর সদর এবং সিটি কর্পোরেশনের স্কুল এবং কলেজসমূহ দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে। আজকে আমরা দেখেছি সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং অনেক সুন্দর সুন্দর গ্রাফিতি এঁকেছে। এখান থেকে আমরা দুটি গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাছাই করব এবং পরবর্তী তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং সকাল থেকেই তারা দলে দলে বিভক্ত হয়ে স্কুল থেকে এসেছে, বিভিন্ন স্কুল থেকে 8-10 জন করে এসেছে এক একটা গ্রুপে, এবং তারা নিজেরাই রং তুলি নিয়ে এসেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুন্দর ছবি এঁকেছে। ব্যাপক সাড়া পড়েছে সবার মধ্যে।